জয়গুরু। আজ আমরা এসেছি কুষ্টিয়ার ঐতিহাসিক ও পবিত্র স্থান উদিবাড়ি দরবার শরীফে। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন হজরত খাজা শাহ সুফি মনসুর আলী আল চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাই, যিনি 1852 সালে এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। দরবারের ফটক দিয়ে প্রবেশ করতেই যেন এক অন্যরকম প্রশান্তি অনুভূত হয়। বাতাসে মিশে আছে আধ্যাত্মিকতার সুবাস, আর চারপাশে ছড়িয়ে আছে শত শত ভক্ত আশিকের দোয়া ও দরুদ শরীফের ধ্বনি। পীর সাহেব কেবলা ছিলেন আখলাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত প্রতিচ্ছবি এবং খাজা গরিবের নওয়াজের রুহানি আদর্শের ধারক। তিনি শুধু একজন সুফি সাধকই নন, ছিলেন ইলমে তাসাউফের একজন বিশিষ্ট আলেম, গীতিকার ও আধ্যাত্মিক দিশারি। তার রচিত বাংলা সুফি গজল, মনসুর গীতি আজও ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। জীবনের শুরুতে বাবা মাকে হারালেও চাচা হজরত শাহ সুফি খুদিজউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন তিনি। চিশতিয়া তরিকার শিক্ষায় আলোকিত হয়ে সারা জীবন মানুষকে আল্লাহর প্রেমে ডেকে গেছেন। 1985 সালের 19 পৌষ বৃহস্পতিবার 134 বছর বয়সে এই মহান অলি আল্লাহ ইন্তিকাল করেন। সেই থেকে প্রতি বছর এই দিনে উদিবাড়ির দায়রা পাকে পালিত হয় তার উরুস শরীফ। উদিবাড়ি দরবার শরীফ জিয়ারত করে আমরা এবার চলে এসেছি কুষ্টিয়ার ছেউরিয়ায় ফকির লালন সাইজির পাক পবিত্র দরবারে। দরবারের প্রধান ফটক পেরিয়ে আমরা এগিয়ে গেলাম রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে। রওজা ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই এক অদ্ভুত প্রশান্তি হৃদয়কে ছুঁয়ে গেল। মনে হলো যেন সমস্ত দুশ্চিন্তা, ক্লান্তি আর দুনিয়ার কোলাহল বাইরে রেখে এসেছি। আমরা মন ভরে জিয়ারত করলাম ফকির লালন শাহ রহমতুল্লাহ আলাইয়ের রওজা মোবারক এবং তার পালিত মাতা মা মতিজানের রওজা। দুটো রওজাই দেখতে অত্যন্ত সুন্দর ও শান্তিময়। মনে হচ্ছিল বারবার চোখ ফেরাতে ইচ্ছে করছে, যেন এই দৃশ্য হৃদয়ে চিরস্থায়ী করে রাখতে পারি। জিয়ারত শেষে আমরা অডিটোরিয়ামের দিকে হাঁটলাম। ভেতরে ঢুকতে দেখলাম নানা বয়সের সাধুগুরু, পাগল, ফকির ও বাউলরা বসে আছে। প্রত্যেকের মুখে একরাশ প্রশান্তি, হাতে দোতারা আর ঠোঁটে ভক্তিমূলক গান। হঠাৎ আমাদের চোখে পড়ল এক সাধুকে, যার হাতে দোতারা। আমাদের দেখেই তিনি সস্নেহে বসতে বললেন। আমরা বললাম, আর তিনি শুরু করলেন আধ্যাত্মিক তত্ত্বকথা ও লালন দর্শনের অমূল্য কথা। প্রতিটি বাক্য যেন হৃদয়ের গভীরে গিয়ে লাগছিল, যেন কোনো প্রাচীন জ্ঞান আজ নতুন করে জন্ম নিচ্ছে। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় কেটে গেল অজান্তে। সূর্য যখন পশ্চিম আকাশে মিলিয়ে যেতে লাগলো, তখন শুরু হলো সন্ধ্যা ভক্তি। ঢোলের তাল, দোতারার সুর আর ভক্তদের একটান কণ্ঠে চারপাশ ভরে উঠল। সন্ধ্যার এই আধ্যাত্মিক আবহের মধ্যে বিদায় নিলাম দরবার থেকে। মন পূর্ণ শান্তিতে ভরে গেল, আর ঠোঁট থেকে বের হয়ে এলো জয় গুরু, জয় লালনের জয় হোক। সবাই ভালো থাকবেন। হৃদয় যেন সবসময় প্রেম ও মানবতার আলোয় ভরে থাকে।